রসুলের স্ত্রীগণ উম্মতের শিক্ষক ছিল। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে তাদের সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খুলাফায়ে রাশিদিনের নিয়ামতেরা তারা পরামর্শ করতেন। তারা ব্যবসা করেছে। স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীও তো আরবের 7 নম্বর গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ব্যক্তিত্ব ছিল। সব আপনারা করবেন, দুইটা বাড়তি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করা হবে। একটা আপনাদের মায়ের মর্যাদা, আর একটা আপনাদের সিকিউরিটি, নিরাপত্তা। এখন এই দুইটার কোনোটাই নাই শুনেছি। এই দুইটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করার ব্যাপারে বদ্ধ করি। প্রিয় গাইবান্ধাবাসী, চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিমুক্ত, প্রহসন মুক্ত, জুলুম এবং ফ্যাসিজম মুক্ত একটি বাংলাদেশকে আপনারা সবাই চান? সাম্যের বাংলাদেশ চান? অসাম্যের বিরুদ্ধে আপনাদের হাত মজবুত থাকবে? তাহলে তৈরি থাকুন, আপনাদেরকে আরো অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কারণ এই আগাছাগুলা সমাজ থেকে এমনি এমনি সরে যাবে না। ওদেরকে সরাতে হলে অনেক জায়গায় আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। সেই ত্যাগ স্বীকার আপনারা পারবেন? আমি আপনাদেরকে অনুরোধ করব, কোনো চাঁদাবাজের প্রশ্রয়দাতা আশ্রয়দাতা আপনারা হবেন না। কোনো দখলদারের প্রশ্রয় এবং আশ্রয়দাতা আপনারা হবেন না। কোনো দুর্নীতিবাজের আশ্রয় এবং প্রশ্রয়দাতা হবেন না। কোনো দুর্বৃত্তের আশ্রয়দাতা এবং প্রশ্রয়দাতা আপনারা হবেন না। বরঞ্চ আপনারা সমস্ত মানুষকে সম্মানের সাথে বুকে ধারণ করবেন। তার দলও দেখবেন না, তার মতও দেখবেন না। যদি মানুষটা সে নিরীহ হয়, যদি মানুষটা সে সভ্য হয়, যদি মানুষটা এই দেশকে ভালোবাসে, সেই মানুষগুলাকে বুকে ধারণ করতে হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষকে মানুষের জায়গায় সম্মান দেব। তবে আমি স্বীকার করছি, আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমরাও মানুষ, ভুল ত্রুটি আমাদের হতেই পারে। এই জন্য আপনারা খেয়াল রাখবেন যে নিজেদের ভুলের ব্যাপারে আমরা যেন সতর্ক থাকি। কেউ ধরে দিলে সাথে সাথে যেন সংশোধন করি, গোয়ার তুমি যেন না, যে আমার ভুলকে শুদ্ধ প্রমাণ করতে হবে। জামাতে ইসলাম এটা পছন্দ করে না। ভুল ধরা পড়লে এটা সংশোধন করা আমাদের জন্য ওয়াজিব। আমরা তাই করবো ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গঠনের জন্য আপনাদের নিজেদেরকেই আগে গড়তে হবে, তৈরি করতে হবে। ইনশাআল্লাহ আপনারা পারবেন। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আজকে যারা এখানে এসেছেন তারা আল্লাহর জন্য সকলে শপথ এখনো নেননি বলে আমি বিশ্বাস করি। আমি কি আপনাদের কাছে আশা করতে পারি যে আজকের এই সম্মেলনের অন্যতম সার্থকতা হবে আপনারা অঙ্গীকার করে এখান থেকে যাবেন যে ইনশাআল্লাহ আল্লাহর জন্য আমরা শপথ নিব, আমরা নিজেকে তৈরি করব। আপনারা রাজি আছেন? আল্লাহ তাআলা আপনাদের হাতগুলা কবুল করুন।